আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। আজকের বিষয় হলো গাছের পরিচর্যা। আমার ছাদ বাগানের গাছগুলা রৌদ্রের কারণে নষ্ট হয়ে যাইতেছে, অনেক পরিমাণ ক্ষতিগ্রস্ত হইতেছে, মানে লাল হয়ে যাইতেছে পাতা, এই বিভিন্ন সমস্যা আর কি দাঁড়াইছে। তাই গাছগুলোর পরিচর্যা করতেছি, সবাই দেখবেন ইনশাল্লাহ এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। সাথে আমার দেশি মুরগির খামার আছে, সেটা দেখাবো ইনশাল্লাহ আজকে সবাইকে। আলহামদুলিল্লাহ, আমার কালা মুরগির বাচ্চা হয়েছে 7টা। কালা মুরগি 9টা ডিম নিয়ে বসছিল, সেখান থেকে 7টা বাচ্চা দিছে। মাশাআল্লাহ, দেখতে সুন্দর হয়েছে, পুরোটাই কালো, বুকটা সাদা, দেখতে সবগুলো বাচ্চার। মুরগির বাচ্চাগুলো ধরতে গেলে মুরগি ঠুকরে দেয়, মুরগি তেড়ে আসে কীভাবে দেখেন। এই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক দিছে, মুরগিগুলার রাখতে পারতেছি। এটি কয়েকটা মুরগি চুরি হয়ে গেছে আমার, সবাই দোয়া করবেন যাতে চোরে কোনো রকম না হয়, ও ভালো থাকে। ও চুরি করে নিছে, চুরি করে খাওয়ার জন্য নিছে নাকি পালার জন্য নিছে। একটা গলা ছিল, মুরগি ছিল, সেটা চুরি নিয়ে গেছে আমার। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যাতে চোরেরা ধরতে পারি আমরা আবার। পেঁপে গাছগুলা লাল হয়ে গেছে, পাতাগুলা মানে দেখা যায় মরে যাইতেছে এরকম, কিন্তু পেঁপে গাছগুলো এখন স্ট্রং হয়েছে। 3টা পেঁপে গাছ ছিল, বেগুন গাছ, তারপর হলো গিয়া ভেন্ডি গাছ। ভেন্ডি গাছের পাতাগুলো একদম সব নষ্ট হয়ে যেতেছে, রৌদ্রের কারণে সব চলে যেতেছে। তারপর হচ্ছে ড্রাগন ফলের গাছ, এইখানে ড্রাগন ফলের গাছ। এটা হলো দুন্দুল গাছ। দুন্দুল গাছের অবস্থা অনেকটাই খারাপ, চলে যেতেছে, পানি দিতেছি। তারপর এটা আম গাছ 12 মাসা, এটা লেবু গাছ, কাগজি লেবু,
এটা হলো আম গাছ, 12 মাসে আমের ফুল ছাড়ছে। ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে আম পরিপূর্ণ হয়ে যাব। ফুল আসছে, মোটামুটি ফুল দেখা যায়। আর গাছ আছে তাতে এরপরে এটা যাইতেছে সামনে, এটা জলপাই গাছ। জলপাই গাছে ফুল আসছে, ফুল ধরে না এখনো, ফুল ছাড়ছে আর কি। এই যে ফুলগুলা দেখা যায়। যত্ন করি, যথেষ্ট যত্ন করার চেষ্টা করি গাছগুলা যদি। এটা হলো পেয়ারা গাছ, থাই পেয়ারা। পেয়ারা অনেকগুলো এর আগে পেয়ারা ধরছিল। শিলাবৃষ্টির সময়, বৃষ্টির কারণে অনেকগুলো পেয়ারা নষ্ট হয়ে গেছে, পেয়ারা পইরা গেছে। এটা হলো আপেল বরই, ফুল ছাড়ছে আপেল বরইতে, অনেকগুলো ফুল ছাড়ছে। এটা কলবের চারা। এখন দেখা যাক ফল ধরলে বলা যাবে কি পরিমাণ ফল আসে, কি পরিমাণ ফল ধরে। টমেটো গাছে টমেটো ধরছে, টমেটো পাইকেও গেছে। মাশাআল্লাহ অনেকগুলো টমেটো পাকছে। এর আগে যখন একটা বৃষ্টি হইলো ওই সময় অনেকগুলো ক্ষতি হয়েছে। টমেটো অনেক ঠিক হচ্ছিল, ফুল আসছিল, সেই সময় অনেক টমেটো নষ্ট হয়ে গেছে। টমেটো লাল হয়ে গেছে, পাইকে গেছে। বিলাতি টমেটো, আর দেশি না এটা। মাশাআল্লাহ যা ধরছে মোটামুটি খারাপ না, চলে। চেষ্টা করতেছি বাগানটা আরও বড় করার জন্য। সবাই দোয়া করবেন যাতে বাগানটা আরও বড় করতে পারি। এটা হলো ভেন্ডি গাছ। ভেন্ডি গাছগুলো সব নষ্ট হয়ে যেতেছে, কারণ রোদের তাপেই হয়ে গেছে। এটা জালি গাছ। এটাও একটা টমেটো গাছ, একটা টমেটো আছে এই গাছে, আর সবগুলো হয়ে গেছে। এটা জালি গাছ। তারপর শশা গাছ আছে এখানে। আলহামদুলিল্লাহ শশা গাছগুলো বড় হইতেছে, এগুলো চর্চা করতেছি। যা এগুলো আবার দেখা যাচ্ছে এখানে কিছু কলমি শাক বুনছিলাম, সেগুলো কাটতেছি। যে রশিগুলো বাইনে দিতেছি এটা হলো শশা গাছের জন্য। শশা গাছগুলো যদি বাওয়ায় না দিতে পারি তাহলে শশা গাছগুলো বড় হইব না, তখন ওটা নিচে পড়ে যাব, গাছগুলো নষ্ট হয়ে যাব। সাথে বেগুন গাছ আছে, ওইখানে আবার আছে পেঁপে গাছ। এখন যেটা কলমি শাকগুলো কাটতেছি এইভাবে আর কি। তারপর শশা গাছগুলো রশি দিয়ে বাইন্দা দিতেছি। শশা গাছগুলো মাশাআল্লাহ দেখতে নাদুস নাদুস হয়েছে। পরিচর্যার উপরে সবগুলো